ওনাকে গত কয়েক মাস ধরে আমাদের এখানে পড়ে থাকতে দেখছি। যখন দেখলাম পায়ের অবস্থা অনেক খারাপ, তখন আমি বললাম ওনার জন্য একটা কিছু করতে হবে। আরও মানুষ যারা ছিল আমাদেরকে সবাই ঠিক এই জায়গাটা কোথায় বলেছে যে এখানে নিলে আপনারা হয়তো একটা সলিউশন পাবেন। দারুস সালাম থানাধীন কোটবাড়ি এলাকার পর্বতে রাস্তার পাশে একদম ময়লা আবর্জনার মধ্যে খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী পথচারী তারা হেঁটে যাচ্ছিল, সেখান থেকে তাকে উদ্ধার করে গত 11 জুলাই আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছে। যদি একটু আপনাদেরকে বলি, এই প্রতিষ্ঠান এই মুহূর্তে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তারা হিমশিম খাচ্ছে। সেই অবস্থাতেও এই অসহায় মানুষগুলো এই প্রতিষ্ঠানে চলে আসছে, শুভাকাঙ্ক্ষীরা নিয়ে আসছে। যাই হোক, সর্বোপরি কথা একটাই, আপনারা ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন, যাতে এই মানুষদের আমরা ভালো রাখতে পারি। একটু তার কাছ থেকেই শুনবো বর্তমান অবস্থা কি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনার বাড়ি কোথায়? ভালো, বেশি ভালো না, কাম ব্যথা বেশি, পুরানি ব্যথা বেশি। পায়ে ব্যথা? হ্যাঁ, পায়ে আপনার যে শরীর ব্যথা, খাইতেনি, শরীর ব্যথা, খেতে পারেন না, শরীর ব্যথা, তারপরে সমস্ত মাথাও ব্যথা বেশি, পিঠও ব্যথা বেশি। আপনি তো রাস্তায় পড়েছিলেন কেন একটু বলেন তো? অসুস্থ মানুষ, রোগী মানুষ না, ভিক্ষা করে খাওয়া লাগে না, গরিব মানুষ, ভিক্ষা করে খাওয়া লাগবো। ভিক্ষা করে খেতেন? অসুস্থ রোগী মানুষ, ডাক্তার চিকিৎসা। আপনার কাছে টাকা পয়সা ছিল না, মানুষ যে সাহায্য করতো সেভাবে চলতেন? হ্যাঁ, অসুস্থ মানুষ, হ্যাঁ, ডাক্তার চিকিৎসা ব্যবস্থা আনা লাগবো। আপনার এই পায়ে পোকা হয়েছিল কিভাবে? এটা হঠাৎ করে অসুখ রোগ ধরা বসছে, গাড়ি চাক্কা খেয়ে। হঠাৎ করে অসুখ ধরা পড়েছে? আপনার কি অ্যাক্সিডেন্ট করেছিলেন? হ্যাঁ, গাড়ি চাক্কা অ্যাক্সিডেন্ট হই। কিসে? গাড়ির চাকায়? হ্যাঁ, গাড়ি চাক্কা বই। আপনার পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে? গাড়ি চলে গেছে? হ্যাঁ, এটা গাড়ি চাক্কা বই। এরপরে কি হয়েছিল? আপনি ডাক্তার দেখাননি? বাদুই বাদুই ফু গাইতেছে, শু গাইতেছে। আপনার বাবা মা? হ্যাঁ, বাপ মা আছে। তারা কোথায় আছে? বাড়িতে না তো। কোথায়? এমন একটা আছে বোধহয়, ঢাকা শহর মুন্সিগঞ্জ বাজার না, ঢাকা শহর কারণ বাজার, ওই কারণ বাজার অথবা মুন্সিগঞ্জে? ঢাকা শহর টোক বাজার, ঢাকা শহর আমরাজ বাজার। তারা কি করে? কাম কি খায়, কাম কি আর খায়, কামাই কি আর। আপনি কোনো কাজ করতেন? মনিগিরিও খাটো লাগবো। তিনি শারীরিকভাবে অসুস্থ, নিজে বলতে পারতেছেন, এবং অসুস্থতার কারণ হলো উনি রাস্তায় পড়েছিল একদম খুবই বিপর্যস্ত অবস্থাতে। তার উদ্ধারের সময়ের যদি ভিডিও আপনারা দেখেন, সেটা দেখে বুঝতে পারবেন তিনি কতটা বিপর্যস্ত অবস্থাতে ছিল। ওনার পরিচর্যার দায়িত্বে আমাদের এখানকার যিনি সিনিয়র স্টাফ নার্স রয়েছেন, এম এ সাইদ, একটু তার সাথে কথা বলবো। রবিউল ইসলাম, উনি যখন আমাদের এখানে আসে তখন তার শারীরিক ও মানসিক অবস্থা খুব বিপর্যয় অবস্থা ছিল। ওনার পায়ে পোকা ছিল, পায়ে পোকা এবং দুর্গন্ধ ছিল, পায়ের মানে শরীরের অবস্থা ছিল খুব নাজেহাল অবস্থা। তা উনি আসার পর আমাদের ডক্টরকে ইনফর্ম করি এবং ডক্টরের পরামর্শে তার পায়ের ড্রেসিং এবং পোকাগুলো আলাদা করি। ঠিক আছে। পরবর্তীতে ওনার পায়ের চিকিৎসা এখনও চলতেছে, কিন্তু ওনার মানসিকভাবে উনি বিপর্যয় অবস্থা আছে, মানসিক মেন্টালি ডিসঅর্ডার রুগী উনি মূলত। মানে উনি কথাবার্তা কি বলে না বলে উনি আসলে নিজেও বুঝতে পারে না, এই অবস্থায় আছে বর্তমান। উনি তো আর বেশি দিন হয় নাই, চিকিৎসা চলতেছে। তা বোঝা যাচ্ছে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে পায়ের অবস্থাটা, মানসিক অবস্থাও ইমপ্রুভ হয়েছে। এখন সে একটু টুকটাক হইলেও উল্টাপাল্টা হইলেও কথা বলতে পারতেছে, আগে তেমনটাও বলতে পারতো না। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, তার কিন্তু এই মুহূর্তে মানসিক চিকিৎসা এবং শারীরিকভাবেও যে পরিচর্যা সেটা কিন্তু আমাদের এই বৃদ্ধাশ্রমে চলছে। কেবলমাত্র এই মানুষটি নয়, এমন আরও তো শতাধিক আমাদের এখানে বৃদ্ধ বৃদ্ধা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশু, আশ্রিতরা রয়েছে। তাদেরকে পরিচর্যা করে সুস্থ করে যাতে তারা পরিবারে ফিরে যেতে পারে, বা তাদের স্মৃতিতে যেন আসে তার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, তার পরিচয় কী, এটা খোঁজার আমরা চেষ্টা করছি। তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে তার পরিবারের কথা মনে করতে পারে এবং পরিবারে ফিরে যেতে পারে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন। কেমন আছেন তারা? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।